এজন্য দেখেন না, প্রকৃত মুসলমান যারা, তারা জীবনকে যতটা ভালোবাসে মৃত্যুকে এর চাইতে বেশি ভালোবাসে। খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি। এক বাহিনী নিয়ে গিয়েছেন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। খ্রিস্টানদের সেনাপতি টিটকারি মেরে বলে, কি রে, এই কয়েকজন নিয়ে এসেছো আমাদের এই লাখ লাখ সদস্যের বিরুদ্ধে যুদ্ধ করবো বলে? এটা পাগল নাকি? মাথায় সমস্যা আছে নাকি? নাকি ডাকাতি করতে এসেছো? তাহলে বলো, আমরা যদি টুকটাক দান করে দিই এতেই সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবা। কি দরকার এতগুলো মানুষের জীবন রিস্কের মুখে ফেলা? খালিদ বিন ওয়ালিদ গর্জে উঠে বললেন, আরে পাগল, দেখতে কম তাই প্রতারিত হোস না রে। তোদের যত সৈনিক হোক, আমাদের সৈনিকের সামনে তারা কিছুই না। কারণ তোর প্রতিটা সেনা সদস্য মাঠে নামবে বাঁচার জন্য, টাকার জন্য, প্রমোশনের জন্য, পদপদবীর জন্য, আর আমার প্রতিটা সাথী ময়দানে নামবে শাহাদাতের সুধাপান করার জন্য। যারা এসেছে মরতে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটা জিনিসে যদি ভেতরে অর্জন করতে পারেন, মরার ভয়কে জয় করে ফেলতে পারেন, এই কপাল কোনোদিনও গায়রুল্লাহর সামনে নত হবে না। জীবনে জান যেতে পারে, দালালের খাতায় ইনশাআল্লাহ নাম উঠবে। খালি একটাই, ধরেন কারাগারে 1 বছর তো খেটে আসলাম আমরা। আমাদের সময় আমাদের চোখের সামনে একাধিক জনকে ফাঁসিতে ঝুলানো হলো। বিভিন্ন মামলার আসামি কয়দিন পর পরই তো ফাঁসিতে এক এক সময় এক একজনকে ঝুলায়। আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির মঞ্চ আছে, সেখানে আয়োজন করে করে কয়েকদিন বসে সেই ফাঁসির কাষ্ঠকে সাজিয়ে তারপর ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমরা অনেক মানুষের শেষের জীবনগুলো দেখেছি। শেষের জীবন বুঝলেন, এখনো হুট করে মরে গেছে, কবে শেষ কবে শুরু টের পায় নাই। তো ফাঁসির আসামি তো জানে অমুক দিন তার ফাঁসি কার্যকর করা হবে। জীবনের শেষ দিনগুলো আমরা দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দিন সাক্ষ্য দিয়েছে, কিসের খানকা, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা। আল্লাহর বান্দারে কারাগার অন্ধকার প্রকোষ্ঠে এক একটা দিন আর এক একটা রাত এমন ভাবে কাটিয়েছে। তাদের তওবা, তাদের জিকির, তাদের তেলাওয়াত, তাদের রোজাজারি সবগুলো দেখে আমাদের অন্তরই প্রভাবিত এমন ভাবে হয়েছে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এক একজনকে ফাঁসি দিত, পুরো জেলে কান্নার রোল পড়ে যেত। কারণ এই যে শেষ বিদায় জনিত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে আর নিজের সামানাগুলো আরেকজনকে দিয়ে। যেমন আমি যে কিতাবটা পড়তাম, আমার ছিল হাদিসের একটা কিতাব। এই কিতাবটা যার ছিল তাকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে, কিন্তু মরার আগে কিতাবটা আরেকজনকে দিয়ে গিয়েছে। সে পড়তে পারে না, সে এবার আমাকে দিয়েছে। এক একটা কিতাব হাতে নিলেও চোখে পানি চলে আসতো। হায় রে, এক কিতাবের পেছনে একটা জীবন আছে। তো ওই যে দেখতাম যে মরার আগে খালি নিশ্চিত হতে পেরেছে যে অমুক দিন আমার মরণ হবে, আর নামাজই আলাদা, সেজদাই আলাদা, দোয়ার ভক্তি আলাদা। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন আল্লাহর সঙ্গে একান্তে মিলিত হয়ে যাচ্ছে।